কইলারা করো দুনিয়ার মজনু জালিয়াল মে জালালেরা হুশিয়ার সাবধান চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজদের দৌরত্ব ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ম্যাক্সিমা ড্রাইভারেরা। 15 মার্চ বিকেলে নগরীর নতুন ব্রিজ এলাকার চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে ম্যাক্সিমা ড্রাইভারেরা। তাদের দাবি, আওয়ামী আমল থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। আগে উনার টাকা থাকলে তো ভাই 250 থেকে 300 টাকা দিতাম ভাই, এখন সর্বোচ্চ 60 টাকা। 60 টাকা জি 40 থেকে 60 টাকা। আমাদের মানুষ খাড়ে, আমাদের এখানে মানুষ 10-12 জন এক্সপেরিয়েন্স আছে তো ভাই, মার্কেট থেকে এখানে 10-12 জন এক্সপেরিয়েন্স আছে। আমাদের এখানে 200 গাড়ি 200 চলে না, 150 গাড়ি চলে, 150 গাড়ি চলে কমপ্লিট। তা আপনি হিসেব করেন কয় টাকা থাকে এখানে? একটা লাইনম্যানের বেতন 700 টাকা। এখানে আমরা উপস্থিত আছি তার জন্য আমরা শান্তি চাই, আমরা এখন শান্তি আছি, শান্তি চাই আমরা এখন, সব শ্রমিকের শান্তি আছে। এখন তো আমাদের থেকে ওই 20 টাকাটা নাই, এরপর আর কোনো কল্যাণের টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আর এমনি কোনো বাড়তি টাকা দেন না? লাইন ঢুকাইতে কয় টাকা না গাড়ি? না, এখন এক টাকাও নেই না। মানে নতুন গাড়ি ঢুকানোর ইয়া নাই? আপনার কতদিন গাড়ি চালান? আমি গাড়ি চালাচ্ছি এখানে 8-10 বছর হচ্ছে। 8-10 বছর। তাহলে এখন দৈনিক কত টাকা দিচ্ছেন? এখন 20 টাকা কল্যাণের টাকা। কারে দিচ্ছেন 20 টাকা? এটা আমাদের কল্যাণের টাকা, কল্যাণ ফন্ডের টাকা। যদিও 24 জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বন্ধ হয় এই চাঁদাবাজি, তবে এই চাঁদাবাজি ও হয়রানি যাতে পুনরাবৃত্তি না হয় এবং চিরতরে বন্ধ হয় সেই লক্ষ্যে ম্যাক্সিমা ড্রাইভারদের এই মানববন্ধন ও বিক্ষোভ। 5 তারিখের পরে সরকার চেঞ্জ হওয়ার পরে অনেক পরিবর্তন হয়েছে দেশ। এখন জানে আলম 12-14 বছরে একতরফা ভাবে এখানে নিয়ন্ত্রণ করছে যেমনি খুশি। শ্রমিকরা 5 তারিখের পরে কথা বলতে শিখেছে, কথা বলে এদেরকে জানে আলমের জ্ঞানদেরকে গণপিটনে দিয়ে ওদেরকে পুলিশে সরবরাহ করছে কোতোয়ালি থানায়। এর নামে প্রায় 16-17টা মামলা আছে। এখন এই মামলা জামিন হয়ে আসার পরে এখন বিভিন্নভাবে আবার পায়তারা করতেছে যে কি লাইনটা বহিরাগত দিয়ে হামলা করে ওই সাধারণ শ্রমিকদের মারধর করে জিম্মি করে আবার লাইনটা দখল করবে। সেই জন্য শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বলতেছে যে মানে এখানে জানে আলম আর আসতে পারবে না, জানে আলমের এখানে কোনো কাজ নেই। এর কার্যকলাপের জন্য সংগঠন থেকে সংগঠনের সদস্যপদ সহ বাতিল করছে, যেটা আপনার পূর্বকোণে নিউজ আজাদিতে নিউজ আছে। এই সংগঠনের পদবি সহ বাদ। এখন আবার কীভাবে এখানে আসে, কার সহযোগিতায় আসে, এটা আমাদের বোধগম্য আমরা বলতে পারতেছি না। এখন সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়েছে যে জানে আলম কীভাবে আবার এখানে আসে, জানে আলমের লোকরা এখানে কীভাবে আবার এখানে হস্তক্ষেপ করে, সেজন্য শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওই এখানে একত্রিত হয়েছে আর কি। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ, চট্টগ্রাম।